রিয়েল মানি গেম খেলে আয় করা যাবে। গুগল প্লে স্টোরে পাওয়া যাবে একাধিক অ্যাপ্লিকেশন। গুগল তাদের অ্যাপ ডাউনলোডিং প্ল্যাটফর্ম প্লে স্টোরে খুব শীঘ্রই আরও বেশি সংখ্যক রিয়েল মানি গেম তালিকাভুক্ত করার কথা জানিয়েছে। এক্ষেত্রে উক্ত টেক জায়ান্টটি বিবৃতি অনুসারে প্লে স্টোরে রিয়েল মানি গেম সমর্থন করবে এমন একটি প্রোগ্রাম 2024 সালের জুন মাস থেকে ভারত, ব্রাজিল এবং মেক্সিকোতে লাইভ করা হবে। তবে ভবিষ্যতে আরও বেশ কয়েকটি দেশে এই প্রোগ্রাম চালু করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে গুগল। যদিও নির্দিষ্টভাবে কোনো টাইমলাইন এখনও শেয়ার করা হয়নি, উপরন্তু জানা যাচ্ছে গুগল সাবস্ক্রিপশন এবং রিয়েল মানি গেমের জন্য ইন অ্যাপ পারচেজের ক্ষেত্রে সার্ভিস ফি মডেল রোল আউট করার পরিকল্পনা করেছে। তবে সার্ভিস ফি কত রাখা হবে সেই তথ্য এখনও সামনে আনা হয়নি। একইভাবে রিয়েল মানি গেম অ্যাপ্লিকেশনগুলি রাজস্বে গুগল ভাগ বসাবে কিনা বা এই সংক্রান্ত নয়া প্রোগ্রামের অধীনে কোনো নীতি সংযুক্ত করা হবে কিনা সেই তথ্য প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। রিয়েল মানি গেম আসলে কি? আপনাদের মধ্যেই অনেকেই হয়তো রিয়েল মানি গেম কি বা এই ধরনের অ্যাপ কীরকম সুবিধা অফার করে তা জানেন না। এক্ষেত্রে জানিয়ে রাখি, এরূপ অ্যাপগুলি নির্দিষ্ট কয়েকটি বিষয়কে কেন্দ্র করে বাজি ধরতে এবং জয়ী হলে নগদ টাকা দেয়। কিন্তু এমনও রিয়েল মানি গেম অ্যাপ আছে যেগুলি মেনু সেকশনে অনলাইন ক্যাসিনো গেম, লটারি, স্পোর্টিং বেটিং এবং ডেইলি ফ্যান্টাসি স্পোর্টস খেলার সুবিধা প্রদান করা হয়। ফলে এই ধরনের গেম যারা খেলে তাদের মধ্যে আসক্তি ধরার একটা প্রবণতা তৈরি হতে পারে, যে কারণে অ্যাপ ডেভেলপাররা আগে থেকেই ডিসক্লেমার দিয়ে দেয়। এমনকি এই একই কারণে ভারত সরকারও রিয়েল মানি গেমগুলির জন্য বেশ কয়েকটি বিধিনিষেধ নিয়ে এসেছে। গুগল জানিয়েছে ভারত সরকারের প্রদত্ত নিয়মগুলি মেনে নিয়েই তারা প্লে স্টোরে রিয়েল মানি গেম অ্যাপগুলির সুবিধা দেবে। রিপোর্ট অনুযায়ী রিয়েল মানি গেমগুলির ক্ষেত্রে গুগল সার্ভিস ফি নিয়ে আসতে পারে, যা গুগল প্লে স্টোরের বার্ষিকী আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই বিষয়ে গুগলের গ্লোবাল ট্রাস্ট এবং সেফটি পার্টনারশিপ বিভাগীয় ডিরেক্টর করণ গম্ভীর মন্তব্য করেছেন, নয়া পলিসি আপডেটের সাথে আমরা গুগল প্লে দ্বারা প্রদান করা ভ্যালু প্রতিফলিত করতে এবং একই সাথে অ্যান্ড্রয়েড ও প্লে ইকোসিস্টেমকে টিকিয়ে রাখার সহায়তা করার জন্য রিয়েল মানি গেমগুলির জন্য সার্ভিস ফি মডেল নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। গুগল ইতিমধ্যেই তাদের ভারতীয় প্লে স্টোরের মাধ্যমে ফ্যান্টাসি স্পোর্টস এবং রামি অ্যাপের মতো রিয়েল মানি গেম অ্যাপ ব্যবহারের সুবিধা প্রদানের জন্য বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করছে। এক্ষেত্রে আগেই বলেছি, ভারতের রিয়েল মানি গেম নিয়ে একাধিক নিয়ম চালু আছে। নাগাল্যান্ড, সিকিম এবং কেরালার মতো রাজ্যগুলিতে অনলাইন গ্যামলিং অ্যাপগুলির অনুমোদিত এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত। এই রাজ্যগুলি শুধুমাত্র স্কিল বেসড গেম খেলার অনুমতি দেয়, যার জন্য লাইসেন্স থাকা আবশ্যক। বিপরীতে তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্য জুয়া খেলা যাবে এমন অ্যাপগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। যদিও পশ্চিমবঙ্গে অনলাইন গ্যামলিং অ্যাপের জন্য সেরকম কোনো আঁটসাঁত আইন নেই। অন্যদিকে গোয়া এ ধরনের গেমিং অ্যাপ বেআইনি বলেই বিবেচনা করে। আপনার কি মনে হয়, এই সকল অ্যাপ যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় তাহলে যুব সমাজ কি এর প্রতি আসক্ত হতে পারে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।